নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ছাত্র পরিষদ নির্বাচনে উত্তপ্ত হাইলাকান্দি এসএস কলেজ। অমিয়কান্তি দাসের বাংলাদেশি প্রসঙ্গকে কংগ্রেস হাতিয়ার করলেও বিজেপির কোনো ক্ষতি হবে না, দাবি পরিমলের। বিজেপির শাসনে সংখ্যালঘুরা অনেক সুবিধে পেয়েছেন, দাবি বিধায়ক বিজয় মালাকারের। কংগ্রেস আমলে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা কেন পেল না, প্রশ্ন তুললেন আকসার উপদেষ্টা রূপম। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ছাত্র পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাইলাকান্দি এসএস কলেজ। কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। ঘটনার সূত্রপাত হয় মনোনয়ন জমা নিয়ে। বিদ্যার্থী পরিষদের অভিযোগ, সময় শেষ হওয়ার পরও কলেজ অধ্যক্ষ এনএসইউআইকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। অধ্যক্ষকে কংগ্রেসের দালাল আখ্যা দিয়ে কলেজ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিদ্যার্থী পরিষদের পড়ুয়ারা। শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয় কলেজের আজকে নমিনেশন দেওয়ার ডেট ছিল এবং সেই যেটা কলেজ থেকে নোটিশ এবং রুলস রেগুলেশন বেরিয়েছে, সেই রুলস রেগুলেশনে লেখা ছিল 4টা পর্যন্ত নমিনেশন দেওয়া যাবে। কিন্তু আমাদের অনেক স্টুডেন্টরা ছিল যারা 4টা পরে কলেজে এসেছে এবং ওরা নমিনেশন পরে দিকে হচ্ছে 4টার পরে। যখন আমি আমার প্রিসাইডিং অফিসার যে ইলেকশনে 4টা আছেন ওনাদেরকে আমি কোয়েশ্চেন করলাম, স্যার 4টা বেজে গেছে কিন্তু এখন পর্যন্ত কিভাবে হচ্ছে? স্যার বললেন যে না হবে, ওরা এসছে, ওদের প্রপোজাল সেকেন্ডার ছিল না, এভাবে কিভাবে হবে? তাহলে এই 4টা পর্যন্ত টাইম সময়সীমা দেওয়ার মানেটা কি? এবং আমার প্রিন্সিপাল স্যার এসে বললেন যে হবে, ওরা ক্যাম্পাসে আসছে, এই সেই বলে স্যার বুঝ দিয়ে চলে গেলেন। এভাবে কিভাবে হবে? নমস্কার। কলেজ ইলেকশনে আমরা জানতে পারি ছাত্রদের কলেজের বা রাজনীতির বিষয়ে একটা যে সুরাজনীতি করতে হয়, একটা সুস্থ রাজনীতি করতে হয়, এই পরিবেশ কলেজের মধ্যে থাকে। কিন্তু এই কংগ্রেসের দালাল, কংগ্রেসের টাকা খাওয়া প্রিন্সিপাল ইনচার্জ কংগ্রেস থেকে কত টাকা খেয়েছে আমরা জানি না। 4টা বাজার পর এখন 4:15 হয়েছে, ওইখানে ভিতরে বলছে যে ক্যাম্পাসের ভিতরে যারা লাকি আছে 4টা বাজার পরেও ওদের নমিনেশন নেওয়া হবে। ক্যাম্পাসের ভিতরে যদি থাকা হয় তাহলে আমিও এক্সাম দিয়ে, এক্সামের টাইমিং থাকে, এক্সামের টাইমিং যদি আমার 4:30 অবধি থাকে, 4:30 পরে কি আমি এক্সাম দিতে পারবো? আমার ভেরিফিকেশন, আমার স্ক্রুটিনি যেটা নিয়ম অনুযায়ী হতে হবে। আমরা সবাই জানি এই কলেজের প্রিন্সিপাল ইনচার্জ কোন পলিটিক্যাল পার্টির সাথে ইনক্লুডেড আছেন, এটা আমরা সবাই জানি। এখন কি উনি কারোর প্রেশারে এসে, কারোর ফোর্সে এসে এই পদক্ষেপ করছেন, এটাও আমরা জানতে চাই। ধলাইয়ে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস বাংলাদেশি বলে অমিয়কান্তি দাসের উত্থাপিত প্রসঙ্গকে কংগ্রেস হাতিয়ার করলেও গেরুয়া শিবিরের কোনো ক্ষতি হবে না, এমনই দাবি করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পরিমল বলেন, গত বিধানসভা নির্বাচনের থেকে এবার অধিক ভোট পেয়ে জয়ী হবেন বিজেপি প্রার্থী। ঈশান বাংলার চিফ এডিটর চয়ন ভট্টাচার্যের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে আজ এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আজকে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি আমরা ধলাইয়ে পানিভরাতে। পানিভরা এখানে বিজেপির একটা অস্থায়ী অফিস রয়েছে, নির্বাচনী অফিস। সেখানে আমরা পেয়েছি এই ধলাইয়ের যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনের যুদ্ধে বিজেপির প্রধান সেনাপতি সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই ধলাইতে আপনাদের জেতার সম্ভাবনা কতটুকু? প্রথমেই প্রশ্নটা করে ফেললাম। ধলাইতে বিগত নির্বাচনে আমি যত ভোটে বিজয়ী হয়েছি তার চাইতে অধিক ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিহারঞ্জন দাস এবার নির্বাচিত হয়ে বিধানসভায় প্রবেশ করবে। আচ্ছা, একটা কথা যে খোলাখুলি আলোচনায় করছি আপনার সঙ্গে, আপনি তো অনেক অভিজ্ঞ এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই যে অমিয় দাস ইস্যুটাকে যে কংগ্রেস যে বারে বারে সামনে আনছে, এতে কি আপনাদের ক্ষতি হবে? আমাদের কোনো ক্ষতি হওয়ার কথা নয়। কংগ্রেস কোন ইস্যু নিয়ে আসবে এটা তাদের ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন যে আমাদের
এক সাংগঠনিক প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ায় আমরা ব্যক্তিকে সামনে রাখি না, আমরা রাষ্ট্র, তারপর দল, তারপর ব্যক্তি। কাজেই আমাদের দলীয় কর্মকর্তা যারা আছেন তারা দলের কাজ করে অভ্যস্ত। আমাদের শুধু বুথ পর্যায়ে নয়, আমাদের পৃষ্ঠা পর্যায়ে আমাদের কর্মকর্তারা আছেন। তো এই ক্ষেত্রে কাজ একেবারে পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে আমাদের মণ্ডল স্তর পর্যন্ত যারাই আছেন সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন, সঠিকভাবে করে যাচ্ছেন। কাজেই আমরা খুব আশাবাদী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিগত দিনের কাজ, আমাদের কেন্দ্র সরকারের শ্রদ্ধার মোদিজির বিগত দিনের কাজ, আমরা তাদের সঙ্গে তাদের নেতৃত্বে মিলে যে কাজগুলো আমরা করতে পেরেছি, সব কাজের এবং আমাদের সাংগঠনিক শক্তি সব নিয়ে আমরা একটা বিপুল ভোটের ব্যবধানে জয় সাব্যস্ত করব। বিজেপি শাসনে সংখ্যালঘুরা অনেক সুবিধে পেয়েছেন। উন্নয়নের ক্ষেত্রে বিজেপি হিন্দু মুসলমান করে না। আজ ধলাইয়ের পুনির মুখে এক জনসভায় এই মন্তব্য করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, বিজেপি আমলে সংখ্যালঘু এলাকার উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে তিনি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়েছে, আর এই জিপির সভাপতিকে ভারতীয় জনতা পার্টির সভাপতি, এই জিপির এপি সদস্যকে ভারতীয় জনতা পার্টির এপি সদস্য। এই জিপিতে বা এই সমষ্টিতে এমএলএ কে ছিলেন? পরিমল শুক্লবৈদ্য ছিলেন। আর আপনারা এখানে সাক্ষী হিসাবে আছেন। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী আবাস যোজনা যারাই পেয়েছেন, আমি মনে করি হিন্দুর থেকে বোধহয় মুসলিম মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা বেশি পেয়েছে। তো মুসলিম মানুষ যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা বেশি পান, এখানে এমএলএ বিজেপির, সরকার বিজেপির, দিল্লি বিজেপির, পঞ্চায়েত বিজেপির, তাহলে কংগ্রেসি বন্ধুরা যেভাবে বলেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে মাইনরিটি সমাজের মানুষ আপনারা কিচ্ছু পাবেন না, আমার হিসাবে এই যে কংগ্রেসি যে কথাবার্তা বলেন, এই হিসাবে এই সরকারের আমলে আপনারা কিছু পেতে লাগে না, লাগেনি কইতে। কংগ্রেসের কথা হইল যে বিজেপির সরকার আইলে আপনারা কিচ্ছু পাইতে নাই, কিন্তু এই বিজেপির সরকারের আমলে সব থেকে বেশি গড় যদিন পাইছেন, এই বিজেপির সরকারের আমলে পাইছেন সব থেকে যদি বেশি রেশন কার্ড। এই কয়েকদিন আগে প্রায় ৬,০০০-এর উপরে রেশন কার্ড প্রতিটা সমষ্টিত নতুন করে দেওয়া হয়েছে। আপনারা রেশন কার্ড হয়েছে নি? ফ্রিতে হয়েছে, বিনা টাকায় হয়েছে। কার সময় হয়েছে? বিজেপির সময় হয়েছে। কংগ্রেস শ্রমিকদের অধিকার কেড়ে নেয় এবং বিজেপি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আজ ধলাইয়ের ভুবনডোহর বাগানে এক নির্বাচনী সভায় এই মন্তব্য করেন বিজেপির নেতা তথা বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা। সভায় বক্তব্য রাখেন উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রাজু দাস। বিজেপি প্রার্থী জয়ী হলে ধলাই বিধানসভার অধীন 12টি বাগানের ছেলে মেয়েদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই এবং নার্সিং ট্রেনিং দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজু। মেয়ে যদি এমএ পড়ে 2,500 টাকা মাসে পাইব, কোন সরকারে এরকম দিছিল না কোনদিন। আপনার ট্রিটমেন্টের জন্য 5 লাখ টাকা আয়ুষ্মান কার্ড দিছে। 70 বছরের উপরে যারা থাকবো কোনো কাগজপত্র কিছু লাগতো না, ভোটার আইডি লিয়া খালি গেলেই 5 লাখ টাকা ট্রিটমেন্টের লাগি ফ্রি, চিকিৎসার লাগি। ধলাই বিধানসভার উপর নির্বাচনের মুখে ভোট বয়কটের ডাক দিলেন নানা সমস্যায় জর্জরিত প্রতাপপুর ফরেস্ট ভিলেজের জনগণ। গ্রামটিকে আবার আদর্শ গ্রামের তকমা দেওয়া হয়েছে। গ্রামটি বিভিন্ন সমস্যায় ভুগছে। স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার ঘেরাটোপে গ্রামটি। গ্রামের জনসংখ্যা প্রায় 25,000। তাই বাধ্য হয়ে তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শশীভূষণ দাস, ননীগোপাল দাস, কুসুমোহন দাস, শরৎ মাঝি, দেবাশিস কুর্মী সহ অন্যান্যরা। আমরা তো আসার কাজ করি আর 18 বছর হয়ে গেছে। আমরা একটা পেশেন্ট লইয়া যাইতে কত অসুবিধা, সাংগীতিক বইয়া নিয়ে আমরা গাড়িতে যাইতে লাগে। ওখানেও যাইতে যাইতে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। কইবা পেশেন্ট তোমরা মারিয়া লইয়া আইসো না, আমরা কেমনে যেতাম? আমরা তাড়াতাড়ি, রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই। আর ডাক্তার হলে সবসময় আমরা দূষণ, আমরা কি করতাম? আমরা তো রাস্তাঘাট দিতে পারতাম না, আমরা যতটুকু পারি পেশেন্টের প্রতি দায়িত্ব নেই, কিন্তু অন্য কাজ তো আমরা করতে পারতাম না। তারা এই রাস্তাটা যে দেয় না, রাস্তা না হইলে আমরা পেশেন্ট লিয়ে যাইমু কীরকম? বা যে কোনো মানুষের তো
যাতায়াত করবো কীরকম, গাড়ি একটা আনতাম কেন, রাস্তা না থাকলে কীরকম গাড়ি আনতাম। তারা তো করবো তাড়াতাড়ি 108 কোন এখানে তারা তো নিয়ে আইতে পারে, কিন্তু 108 যে আইতো রাস্তা না থাকলে কীরকম আইতো। এই রাস্তাটা কেউ দেখে না, অনেক মানুষ প্রত্যেকবার তো বুটার লাগি আয় কেন, কিন্তু রাস্তা যে দেয় যেই কারণে মানুষে আসা যাওয়া করতো, এটার কোনো সিস্টেম দেয় না, এটার কোনো ব্যবস্থা করে না। আমরা এখন কীরকম চলতাম আর কীরকম এই দেশের কাজ করতাম, দেশের মেলুকে সাহায্য করতাম আমরা কীরকম। রাস্তার অসুবিধা, অনেক ডেলিভারি মারাও যায়, অনেক ডেলিভারি অনেক কষ্ট হয়, অনেক রাস্তা বাচ্চা কাচ্চাও মারা যায়, কিন্তু পরের দিকে রুশ আমরা দোষ বাজে আমরা কি করছি, আমরা হয়তো এরার ব্লাড দেখছি না, হয়তো এরার প্রতি আমরা যত্ন নিছি না বা এরার টাইমে নিছি না, কিন্তু রাস্তার অসুবিধা অনেক পেশেন্টে অনেক নমুনার কষ্ট হয়। আর খালি ভিতরে পড়ে গেছে, ভিতরে তো তারা তো আনি আমরা দিতা নাই সামনে বইবার জায়গা, এটাও দিই। তো এই গ্রামটা কেমন পুরানা? বেজান পুরানা, আর খালি মডেল ব্রিজ উচ্চারণ করতাম। এটা মডেল ভিলেজ নেই এই অবস্থা, তো মডেল ভিলেজে জল নাই, মানে ইলেকট্রিসিটির সমস্যা নাই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ভাষা গৌরব সপ্তাহ পালন করল আকসা। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে ভাষা গৌরব সপ্তাহ। এ উপলক্ষে শনিবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে আকসা। আলোচনার বিষয় ছিল ভাষার মর্যাদা যত, দেশ উন্নত তত। সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর নাথ, ডক্টর মনোজ পাল, অধ্যাপিকা জয়ন্তী ভট্টাচার্য, অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। দেরিতে হলেও বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানালেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। পাশাপাশি কংগ্রেস আমলে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা কেন পেল না, এ নিয়ে প্রশ্ন তুলেন রূপম। সামিল করা হয়েছে, সঙ্গে আসামের অসমীয়া ভাষাকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি। তো ব্যাপার হচ্ছে, মনমোহন সিং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন 2004 সনে,
তখন 6টি ভাষাকে এই ধ্রুপদী ভাষার আওতায় আনা হয়েছিল। এখন 5টি ভাষায় সর্বমোট 21টি ভাষা, 11টি ভাষা, আর 5টি হচ্ছে সংবিধান স্বীকৃত ভাষা। কিন্তু বাংলা ভাষাকে তো সে সময় 2004 সনেই এটা এর আওতায় আনা উচিত ছিল। কেন এটা বৈষম্য করা হয়েছিল? তখন কোথায় ছিলেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা, যারা বাঙালি হিসেবে গৌরব অনুভব করেন? তারা কোথায় ছিলেন? এত পরে কেন হলো? কাকে প্রথম তালিকায় তো বাংলার নাম থাকা উচিত ছিল। বিশ্বে প্রথম বাংলায় নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সনে। বাংলা কোথায় আছে কাউ বলতে হবে না। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। তাই আমরা মাকে যতটা সম্মান করি, শ্রদ্ধা করি, মাতৃভাষাকে ঠিক ততটা সম্মান এবং শ্রদ্ধা করি। কারণ মাতৃভাষাকে বাদ দিয়ে কোনো জাতি কোনো কালেও সেই জায়গায় তার জায়গায় গিয়ে উঠতে পারে না। আমি আজকে এই ধ্রুপদী ভাষায় বাংলা এবং অসমিয়াকে যে সংযুক্ত করা হয়েছে, তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এটা বিলম্ব হলেও এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। আলগাপুর সার্কেল অফিসে পালিত হলো ভাষা গৌরব সপ্তাহ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সার্কেল অফিসার আরিফ আহমেদ চৌধুরী। সার্কেল অফিসার ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল আজিম বরভুইয়া, দয়াবান এনজিও সভাপতি আব্দুর রহিম লস্কর ছাড়াও অন্যান্যরা। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদসূচক পত্রে স্বাক্ষর করে পাঠানো হয় এদিনের সভা থেকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলগাপুর সার্কেল কার্যালয়ের ফিল্ড অফিসার আসিকুর রহমান লস্কর ছাড়াও সিরাজউদ্দিন বরভুইয়া, বড়বাবু ইসাক বরভুইয়া, পাটোয়ারি জিয়াউর রহমান, আমির হোসেন, সমীরর শীল, আপু দে, বিকাশ মালাকার, তাজউদ্দিন, শফিক আহমেদ প্রমুখ। যানজটের নাকাল যাত্রী চালক থেকে শুরু করে পথচারীরা। 6 নম্বর জাতীয় সড়কের কাঠিগড়ার চৌরঙ্গিতে যানজটে ফেঁসে প্রায় 1 ঘন্টা আটকে থাকতে হলো দুটি অ্যাম্বুলেন্সকে। কাঠিগড়ার চৌরঙ্গির ব্যস্ততম এলাকায় সড়কের প্রস্থ এমনিতেই ছোট, তার উপর সড়কের দুই পাশে বাইক, অটো সবসময় পার্কিং করে রাখার ফলে যানজট সবসময় লেগেই থাকে। প্রশাসনকে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। এই লম্বা জামের মেইন কারণ কেন যে গেমের ভিতরে যেটা রাখছে, এই জিন্দিগিটা তারা লোহার বাদেও তারা রাত্রে গাড়ি ছাড়ি দেয়, আর দিনে তারা নাটক করার লাগিয়া রাস্তায় রাখে এইভাবে দিনটাই জাম লাগাই রাখে। প্রতিষ্ঠান সরকারি অর্ডার মানে দিনও তো একটাই আর রাত্রে ছাড়ে সব গাড়ি রাত্রে যায় গিয়া, দিনও যদি একটাই রাত্রে যায় গিলা আবার লুট যায়। এই কারণে ওইখানে এই লম্বা জাম লাগে। গভর্নমেন্টের কোনো লাভ না, ব্রিজও কোনো লাভ না, ব্রিজও তো রাত্রে গাড়ি যায়, রাত্রে যদি গাড়ি যায় গাড়ির ওয়েট কমে যায় না কিটা। এবারে প্রশাসন অধিদপ্তর ব্যবস্থা হলো, অধিদপ্তর এই ব্যাপারে তো ইয়ে করুক, মানুষের যেভাবে হয়রানি করা ডেইলি এইভাবে মানুষের হয়রানি করা হয়। ওভারলোডের নামে দিনে বন্ধ, রাত্রে খোলা। গতিকে এটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া হয়তো না। আমি খাতার ডেপুটি কমিশনার অনুরোধ করবো এই ব্যাপারে টাইম মতো দেওয়া লাগে। বরখোলার কাশীপুরে যান দুর্ঘটনা। একটি অটোরিকশা পাল্টি খেয়ে চালক সহ 5 যাত্রী গুরুতর আহত হয়েছেন। অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান খেতে পাল্টি খেয়ে পড়ে। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরখোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তোমার বাড়ি হোক নাম কিতা? গাড়ি শেষে আসলো, কয়জন প্যাসেঞ্জার আসলা? আপেল 2 কার্টন। কখন এরা হইতে হসপিটাল পাঠাইয়া দিছো? শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। ছাত্র পরিষদ নির্বাচনে উত্তপ্ত হাইলাকান্দি এসএস কলেজ।
অমিয়কান্তি দাসের বাংলাদেশি প্রসঙ্গকে কংগ্রেস হাতিয়ার করলেও বিজেপির কোনো ক্ষতি হবে না, দাবি পরিমলের। বিজেপির শাসনে সংখ্যালঘুরা অনেক সুবিধে পেয়েছেন, দাবি বিধায়ক বিজয় মালাকারের। কংগ্রেস আমলে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা কেন পেল না, প্রশ্ন তুললেন আকসার উপদেষ্টা রূপম। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।